হযরত ইমাম শারহিদ বলতেছে, জগতের মানুষ, আমি চিন্তা করলাম কোন মায়ের সন্তান জানি, আমি তার কাছে গেলাম, তার মাথার মধ্যে হাতটা বুলাইতে লাগলাম। মাথার মধ্যে হাতটা বুলানোর সাথে সাথে দেখলাম তার ঘুম ভাঙছে, সে উঠা আমার দেইকা হুজুর হুজুর করতেছে। আমি তার হাত থেকে সর্বপ্রথম মদের বোতলটা নিলাম। মদের বোতলটা নিয়ে আমি তারে বললাম, তুমি এখানে পড়ে আছো, নেশা যে করতেছো কার অনুমতি নিলা? এ আমার টাকা দিয়ে আমি নেশা করব, তোর বাপের কি? এমন লম্বা লম্বা কথা কয়, বিচার করতে গেলে এমন নেশা করার সেট ছোড়া ছেড়া না। হুজুর আমি কারোর অনুমতি নেই নাই, আমি কার অনুমতি নিব? জন্ম হওয়ার পর আমি আমার মারে দেখি নাই, জন্ম হওয়ার পর আমি আমার বাবারে দেখি নাই, আমি একটা বেওয়ারি সন্তান। হুজুর আমারে কে খবর নিবার, আমি কার কাছে যে অনুমতি চাইব? হুজুর দিবেন নি গো আপনি আমারে দুনিয়ার জমিনে এমন কোন হেদায়েতের নূর, হেদায়েতের আলো? হুজুর কয় বাবা চলো আমার সাথে। আল্লামা ইমাম শামসী ব্রিজ উনি ওনার একটা কিতাবের মধ্যে লিখেছে, আবার আমি লক্ষ্য করে দেখলাম একটা কিতাবের মধ্যে মস্তবি রুমি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছে, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, हर के बाशत आमेले सल्लो मुदाम आतशे दोज़ख शावल्लद बर्रई हराम शुदू जुदश रहमतल लिल आलमीन मस्जिदे यो शुद हमारा ये ज़मीन। ইমাম শারহিন বলতেছে, বাবা তুমি কি ইমাম রুমির কথা শুনো নাই? সুহবতে সালে তোরা সালে কুনাত, ভালো মানুষ চলে মানুষ, নেককার মানুষের সুহবতে থাকলে মানুষ নেককার হয়। সুহবতে তালে তোরা তালে কুনাত, বদ মানুষ খারাপ মানুষের সাথে থাকলে মানুষ খারাপ হয়। এ যুবক একবার চিন্তা করে দেখো, তুমি যে সিগারেট খাও, এই সিগারেট খাওয়া তোমারে কে শিখাইলো? আমি 10 জন যুবকের সাথে অবজারভেশন করার পর আমি একটা সুন্দর সমাধান পাইলাম। আমি জিজ্ঞাইলাম, এ যুবক তুমি কেন সিগারেট খাও? হুজুর আমি খাই না, একদিন আমার এক দোস্ত সে সিগারেট খায়, শুধু বলছে একটা টান দিয়া দেখ, কিছু হবে না একদিন খাইলে। হুজুর একদিন খাইলে কিছু হবে না বলে আমার ওই দোস্ত খাওয়ানোর পর থেকে আমি সিগারেট খাই। তুমি কোন বন্ধুরে তোমার বন্ধু বানাইলা যে বন্ধু তোমারে সিগারেট খোর বানাই? কোন মানুষটারে তোমার দোস্ত বানাইলা যে তোমার জাহান্নামের রাস্তা দেখায়, যে তোমার চুরি শিখায়, যে তোমার জুয়া শিখায়, যে তোমার মদখানা শিখায়? আল্লামা শারহিন বলে তুমি আমারে দোস্ত বানাও। হুজুর আপনি আমি নেশাখোররে দোস্ত বানাইবেন? এ বাবা নেশাখোর তোমারে দোস্ত বানাইতে আইলে তার মতলব খারাপ, তবে আমি যদি নেশাখোররে দোস্ত বানাই আমার মতলব ভালো। কারণ কি? কারণ নেশাখোর আমারে দোস্ত বানাইলে আমারও নেশাখোর বানাইবো। আর আমি যদি তারে দোস্ত বানাই, তারে আমি এক ওয়াক্ত নামাজও কোনোদিন পড়াইতে পারবো। আমার একটা কথার কারণে নেশাখোর চাইলে নামাজি হবে, নেশাখোর চাইলে নেশা ছাড়বে। আমার মাত্র কয়েকটা কথায় আমার মাদ্রাসা লেভেলের ক্লাস 10 এবং ক্লাস 9-এর 2টা ছাত্র বরবাদ হয়ে গেছে। শুধু আমি তার হাতের দিকে তাকায়া একদিন তার বাড়িতে যাওয়ার পর তার মার কথা শুই না তার দিকে এভাবে হাতটা তুলছি। দোস্তরে আমার কাছে বাংলাদেশের বহু আমার ভক্তবিন্দুরে এভাবেই দাঁড়ায় থাকে, এভাবে দোয়া চায়, আমার কাছে এভাবেই তারা নত হয়। কিন্তু আমি আজকে তোর কাছে হাতটা বাড়াইয়া দিছি রে দোস্ত, তুই যে সিগারেট পান করস, তোর বউ বাড়ি থেকে 2 বার চলে গেছে, আমি তোর কাছে আবদার করি রে, সংসারের মায়া কইরা এখন থেকে সিগারেট খাওয়াটা বন্ধ কর। আমার হাতটি ধরে এমন ভাবে কানছে, মার পাউডির ভিতরে ধরে এমন ভাবে কানছে, আমার কাছে বলে দোস্ত এটা করার কারণে আমার জীবনটা নাশ হয়ে গেছে। কিন্তু এখন ওই ছেলেটা লাখ লাখ টাকা ইনকাম করে, আমারে বলছে দোস্ত রে এখনের জীবনের মতো এত ভালো জীবন আর পাই নাই। হযরত ইমাম শারহিন বলে, আমি যখন তারে বললাম তুমি আমার বন্ধু বানাও, আমার দোস্ত বানাও, সে আমারে কয় হুজুর আমি নেশাখোর মানুষ, আপনি কি আমার দোস্ত বানাইবেন?
বলে হ্যাঁ আমি তোমারে দোস্ত বানাইবো, তবে যদি তুমি আমার এবং তোমার মরণের আগ পর্যন্ত দোস্তি বজায় রাখো তাহলে আমি তোমার সাথে দোস্তিগিরি রাখবো, আর নচেত তোমার সাথে আমার কোনো দোস্তিগিরি থাকবে না। বলে আমি রাজি আছি রে, রাজি আছি। বলে ঠিক আছে, তোমার হাতের মদের বোতলটা আমারে দাও, আমি এমন একদিন তোমার সামনে মদের বোতলটা হাজির করব, যেই দিন তোমার যদি মনটা চায় তুমি ওই দিন ওই মদরা পান করতে পারবা, মন না চাইলে তুমি মদরা ত্যাগ করতে পারবা। উনি ডাক দিয়ে কই ঠিক আছে। বলে তাহলে তুমি এখন তাড়াতাড়ি যাও, তুমি সুন্দর করে গোসল করে ওযু বানাও। উনি বলেন আমি সুন্দর করে গোসল করে ওযু বানাইলাম। গোসল করে ওযুটা বানানোর সাথে সাথে হুজুর হযরত ইমাম শেরগিন আমারে আইনা ওনার ঘরের মধ্যে ঢুকায়া সুন্দর করে কি যেন পড়লেন, আমার মাথা থেকে পা পর্যন্ত একটা ফু দিয়া দিলেন। ফুটা দেওয়ার সাথে সাথে ইমাম শেরগিন আমারে নিয়ে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে। ইমাম শেরগিন বলে জগতের মানুষ, আমি 2 রাকাত নামাজের সালাম ফিরিয়ে দেখি আমার পেছনের লোকটা ঘুমায় গেছে, কারণ সে তো নেশাখোর, এত লম্বা নামাজ পড়ার তার কোনো অভ্যাস নাই। এই জন্য আমি যখন আমার মসজিদে নামাজ পড়াই, আমি মাঝে মাঝে যখন জুমার নামাজ ছাড়া ওয়াক্তিয়া নামাজও মাঝে মাঝে হাজির হই, আমি ছোট ছোট কেরাত দিয়া নামাজের ইমামতি করি যেন মানুষের কষ্ট না হয়। আল্লাহ আমার নবীজি রহমতের নবী কয় তোমরা তোমাদের জামাতকে ছোট করো, তোমরা তোমাদের ইমামতির জামাতকে ছোট করো। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে জামাতের মধ্যে যেন মানুষের নামাজের প্রতি অভক্তি অথবা অশ্রদ্ধাশীলতা না আসে, এই জন্য আমি নামাজের মধ্যে ছোট ছোট কেরাত আদায় করি। ইমাম শেরগিন বলে আমি তার দিকে তাকাইলাম, এ বাবা তুমি যে নামাজ পড়লা না? বলে হুজুর আমি আপনার নামাজের প্রথম রাকাতের সেজদায় প্রথম সেজদাতে ঘুমায় গেছি। বলে তাই না তো তোমার নামাজ হয় নাই। বলে ঠিক আছে বাবা, আমলে কাসির করা যাবে না। হুজুর আমলে কাসির কোনটা? নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ আছে আমলে কাসির করা। আমার এই আমলে কাসিরটা কি জানো? নামাজের মধ্যে এমন কোন কাজ করা যেই কাজ করলে মানুষ দূর থেকে দেখা বসবে এটা নামাজ পড়ে না, মনে হয় এই কাজই করে। অথবা আপনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে শুধু মাথা খাজলি মারেন, নামাজ পড়তেছেন বেশি বেশি নামাজে কাশি মারেন, নামাজ পড়তেছেন এখান দিয়ে ওইখান দিয়ে মশা মারেন, নামাজ পড়তেছেন ডাইনে বামে তাকাচ্ছেন, এটাকে বলা হয় আমলে কাসির। আমলে এমন কোন কাজ করা যে কাজের মাধ্যমে মানুষ মনে করে এটা নামাজ পড়ে না, মনে হয় এই কাজটাই করতেছে। উনি বলেন আমলে কাসির করা যাবে না। বাবা আজকেও তুমি আমার সাথে নামাজ পড়বা? বলে হ্যাঁ ঠিক আছে হুজুর আপনার সাথে আজকে নামাজ পড়বো। হুজুর তার ডানদিকে নিয়া আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজ পড়তেছে রে বাবা, প্রথম রাকাত শেষ করছেন, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা দিতেন, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা দেওয়ার পর ওই আল্লাহর বান্দা আর সেজদা থেকে উঠেন না। এবার নামাজটা ওই আল্লাহর ওলি হযরতে শেরগিন রাহমাতুল্লাহ আলাইহি নিজে নিজে শেষ করে ফেললেন। এবার তৃতীয় দিন হুজুর জিজ্ঞাসা করে বাবা আজকেও তো তুমি নামাজটা পড়তে পারলা না, কারণটা কি? বলে হুজুর নামাজ পড়তে আমার কেমন জানি লাগে, প্রথমে একটু ভালো লাগে, কিন্তু পরে গেলে আমার কেমন জানি একটু অশালীনতা লাগে, আমার কাছে কেমন জানি একটু অশ্রদ্ধাশীলতা লাগে। হুজুর বলে বাবা আমি নামাজ পড়াইলে তোমার খারাপ লাগে, তাহলে আজকে থেকে তুমি নামাজের ইমামতি করবা। বুঝলাম না তো প্রেম লীলা, দয়ালেই কি ছিল মনে তোমারে, আমার অন্তরেতে জ্বলে প্রেমের জ্বালা। মাত্র 3 দিনের সোহবতে আমি কেমনে নামাজের ইমামতি করব? হুজুর বলেন না গো আমি সূরা জানি না, কেরাত জানি না, আমি কেমনে নামাজের ইমামতি? বলে হুজুর ও আব্বাজান তুমি আমার সামনে বসো। কোথায় বসাইছে? এবার আসেন আপনারা যারা এখানে বসছেন, বায়াত হইছেন কে কে? হাত তোলেন। মুরিদ হইছেন কে কে? যারা হন নাই হাত না তোলার অসুবিধা নেই, যারা হইছেন হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহর ওলিদের সিনা বসিনাম, আল্লাহর ওলিদের চোখ চোখ, আল্লাহর ওলিদের চোখ দ্বারা সিনা দ্বারা মুরিদদের কলবের মধ্যে একটা এলমে লাদুন্নির তৈয়ারি, এলমে লাদুন্নি যাতায়াত করে, যেটা পড়ালেখার মাধ্যমে না, যেটা সিনা বসিনা হইয়া থাকে, আল্লাহর ওলির সোহবতের কারণে হইয়া থাকে। বলে বাবা তুমি আমার সামনে দাঁড়াও। হুজুর দাঁড়াইলাম, আমার সামনে বসো। হুজুর বসলাম।
আল্লাহর ওলি বলে ততক্ষণ পর্যন্ত চোখ আমার চোখ থেকে তুমি ফিরাইবা না, যতক্ষণ পর্যন্ত আমি তোমার দিক থেকে আমার চোখটা ফিরাইছি। হযরত ইমাম শারহিন বলে জগতের মানুষ আমি তারা আমার চোখ বরাবর রাইখা আমি তাকে আবার চোখটা ফিরে আদেশ করলাম ইমামতিতে দাঁড়ায়া দাও। ওই আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, নামাজের মধ্যে সুন্দর করে কেরাত পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কেরাত পড়তেছে আল্লাহু আকবার বলার পরে আমি অবাক হয়ে গেলাম, তাজ্জব হয়ে গেলাম। নামাজের যখন ইমামতি করে রে বাবা, তার নামাজ আমার কাছে এত ভালো লাগে রে, সে নামাজটা আদায় করার পরে এক এক করে 2 রাকাত নামাজ আদায় করছে। 2 রাকাত নামাজ পড়া সে আমার সামনে আল্লাহর দরবারে সিজদার মধ্যে যে কাঁদতেছে। আমি তারে ডাকলাম, উঠরে ওঠো আল্লাহর বান্দা, এখন আর ঘুমানোর সময় নাই, আর সুযোগ নাই, আর ঘুমাইও না। আল্লাহর বান্দা আমার সামনে আর ঘুম থেকে উঠতেছে না। আমি তার মাথার মধ্যে ধরলাম, গায়ে ধরে ডাক দিলাম, আল্লাহর বান্দা উঠে না। আল্লাহর বান্দা যখন উঠে না রে, আমি আবার আল্লাহর বান্দাটার নাক আর মুখের মধ্যে হাতটা দেওয়ার সাথে সাথে দেখতে পাইলাম আল্লাহর বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ ইন্তেকাল করার পরে একজন মুসলমানের উপর দায়িত্ব হলো ইন্তেকালের খবর শোনার পর পড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া যখন পড়ে তখন তার জন্য তার ইন্তেকালের পরে এলাকার মানুষ এমন দোয়া করে, আল্লাহর ডাক দিয়া কয় ও জগৎবাসী, আমি তারে আমার ঘর থেকে বাহির কইরা এলাকার মানুষকে খবর দিয়া দিলাম তার জানাজার নামাজ পড়ার জন্য। মানুষ কয় সারা জীবন নেশা করছে, তার জানাজার নামাজ আমরা পড়ব। ইমাম শারহিন কি মনে করছে আমরা তার জানাজার নামাজ পড়ব না? এ যুবক, এ মুরব্বী, এ পর্দার অন্তরালের মা, এমন কোন কাম কইরো না যেই কামের কারণে মানুষ তোমার জানাজার নামাজ পর্যন্ত পড়তে অনীহা প্রকাশ করে। এমন কোন কাজ কইরো না রে যুবক, যেই কাজের কারণে মানুষ তোমার জানাজার নামাজ পড়তে আসতে অনীহা প্রকাশ করে। এ যুবক ভাই, মনে রাখবা কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল তুমি ভোগ করবা। আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয়, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি এমন কোন নেক কাজ করে মারা যায়, ওই বান্দা কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়া ওই বান্দাটারে জান্নাতের সুবাসন জানায়। আহলান ওয়া সাহলান মারহাবান বলে বলে কবরে স্বাগতম জানায়। আর দুনিয়ার জমিনে এমন কোন বান্দা যদি মারা যায়, যেই বান্দাটা দুনিয়ার জমিনে মানুষের মনে কষ্ট দেয়, হারাম খায়, পরের হক মেরে মেরে খায়, ওই মানুষটার মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কবরের মধ্যে নেওয়ার আগে আল্লাহর ফেরেশতারা বান্দার চেহারার দিকে থুতু নিক্ষেপ করতে থাকে। এলাকার মানুষ কয়, এই ইমাম শারহিন, আমরা তার জানাজার নামাজ পড়তে পারবো না, পড়াইতে পারবো না, তুমি একা একা তার জানাজার নামাজটা পড়াও। ইমাম শারহিন বলে, রে জগতের মানুষ, আমি একা একা তার কবরটা কইরা তার জন্য দোয়া কইরা আমি তার কবরের মধ্যে শোয়া দিলাম। কবরে শোয়ানোর সাথে সাথে গো, ওই ব্যক্তিটার যখন কবরে রাখলাম, তার কবরটার মধ্যে মাটি দিয়ে আমি ফিরে আসলাম বাড়ির মধ্যে। হঠাৎ করে এলাকার মানুষ আমি ইমাম শারহিনকে বলতেছে, এ শারহিন, আপনি যেহেতু নেশা করে জানাজা পড়ছেন, আপনিও আমাদের এলাকায় থাকতে পারবেন না, আপনি আমাদের এলাকা থেকে দূর হয়ে যান। ইমাম ডাক দিয়া কয়, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ রে, শুনো, আমি তাদের কথা শুই না তাদের এলাকা থেকে বিতাড়িত হয়ে গেলাম। আমি তাদের এলাকা থেকে যখন চইলা গেলাম, পরের দিন সকালবেলা আমি দেখলাম তারা পুরো এলাকার মধ্যে ছড়াছড়ি করতেছে। আমি জিগাইলাম, ও এলাকার মানুষ, তোমরা কারে তালাশ করো? বলে ইমাম শারহিন রে। কিন্তু আমি তাদের সামনে দাঁড়ানো, তারা আমারে চিনে না। কারণ কি? বলে ইমামকে কষ্ট দিচ্ছে।
কারে কষ্ট দিছে? ইমামকে কষ্ট দিছে, যিনি ওই এলাকার প্রতিনিধি ছিলেন তাকে কষ্ট দিছে। আমি জিজ্ঞাইলাম কারণ কি? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, একটাই মাত্র কারণ, আমরা ওনার কথা শুনি নাই, আমরা একজন জান্নাতি মানুষের জানাজা পড়ি নাই, এই জন্য আমরা তারে তালাশ করি। ইমাম শেরহিন্দ আবার তাদেরকে আইসা ডাক দিয়া বলতেছে, আমি তোমাদের ইমাম, এবার আমার দিকে তাকাও। যে মানুষগুলা ওনারে চিনে নাই ওই মানুষগুলা ওনার পরিচয় ওনারে প্রদান করছে। বলে হুজুর এখন থেকে আর আমরা আপনার সোহবত থেকে যাব না। বলে ঠিক আছে রে, আমার এলাকার মানুষ, আমার সোহবত থেকে যদি যাইবা না তাহলে তোমরা এখন থেকে আমার নবীর এতরাতদের অনুসরণ করো। এই মা আপনি বলেন নবীর এতরাত কারণ? আল্লাহর নবীর হাদিসে মুবারাকা পয়রা দেখলাম নবীর এতরাত হলো তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে নবীর বংশধর ছিল। ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার বংশধর কারা? বলে আমার বংশধরের মধ্যে যারা আমার আহলে বায়াত তারা হইল উত্তম। ও মায়ার নবী গো কারা গো আপনার আহলে বায়াত? বলে আমার নবীজি তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে জানিয়ে দেয়। এক নাম্বার হযরতে মাওলা আলী মুশকিল কুশা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, তিন নাম্বার হযরত ইমাম হাসান ইবনে আলী, চার নাম্বার হযরত ইমাম হুসাইন ইবনে আলী। এই চারজন হলো আমার নবীর বংশধর। ইমাম শেরহিন ডাক দিয়ে কই তোমরা তাদেরকে মানবা, তাদেরকে অনুসরণ করবা। বলে কারণ কি? বলে তাদের অনুসরণের মাধ্যমে তোমরা নাজাত পাইবা। এই কথা বইলা ইমাম শেরহিন তাদের কাছ থেকে বিদায় নিয়ে আনিছে। ও মুসলমান, যে একজন আল্লাহর ওলি একজন নেশাখোরকে বালা বানাইয়া চোখের নজর দিয়া যদি তারে আল্লাহ তাআলার খাস বান্দা বানাইতে পারে, ইন্তেকালের পরে ওই আল্লাহর বান্দাটা কবরে যাওয়ার পর জান্নাতি সামিয়ানার নিচে জায়গা পাইনো। ওই ইমাম শেরহিন ওনার ভক্তদেরকে ওনার এলাকার মানুষকে দাওয়াত দিছে, তোমরা নবীর বংশধরদেরকে অনুসরণ করবা। আরে ইমামের কথা তো মানবা পড়ে, আল্লাহর কোরআনের কথা মানবা আগে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো আপনি তাদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহ তাআলার কাছে কোনো পাওনা দেওনা মিটাইতে চায়, তারা যেন আপনার আহলে বায়াতকে ভালোবাসে, আপনার বংশধরকে ভালোবাসে। কেমন ভালোবাসবা জানো? আমার নবী বলতেছে, আমি নবী ঘোষণা করলাম তারা আমার আহলে বায়াতকে কষ্ট দেয় তারা যেন আমি নবীরে কষ্ট দেয়, তারা আমার বংশধরকে কষ্ট দেয় তারা যেন আমাকে কষ্ট দেয়। আল্লাহর নবী যখন নবীদের এতরাতের কথা আহলে বায়াতের কথা মানুষদেরকে বলে, ইহুদিরা বলে এতদিন পর্যন্ত মুহাম্মদ তার আল্লাহর দাওয়াত দিছে, এখন মুহাম্মদ তার নিজের পরিবারের দাওয়াত দেয়। আমার নবী বড় কষ্ট পাইয়া আল্লাহর দরবারে জানে, আল্লাহ তাদেরকে আমার বংশধরের দাওয়াত দেই, তারা তো অস্বীকার করে। আমার আল্লাহ ঘোষণা করে দেয়, হাবিব আমার আপনি তাদেরকে বইলা দেন আহলে বায়াত হইল পয়গাম্বর নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর নৌকা যেমন ভাবে নাজাত পাওয়া গেছে, আমি আল্লাহ তাআলার কাছে নূহ নবী আবদার করার কারণে ওই নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করছে তারা যেমন বাইচা গেছে, আপনি নবীজির বংশধরকে যারা ভালোবাসবে তারা তেমন বাইচা যাবে, আপনি নবীর আহলে বায়াতকে যারা ভালোবাসবে তারা তেমন বাইচা যাবে। বলে কেমনে বাঁচবে জানিয়ে দাও? বলে একটাই মাত্র কারণ, আপনারা যেন আহলে বায়াতকে মুহাব্বত করেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই ইহুদিরা তোমরা যে আমার বংশধরদেরকে বাজে কথা বলো, আসো আমরা সন্তানদেরকে নিয়ে, তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে দোয়া করবা, যার দোয়া কবুল হবে তারাই হলো হক। আমার নবীজি সামনে রাখলেন ইমাম হাসান, সামনে রাখলেন ইমাম হুসাইনকে, ডাইনে রাখলেন মা ফাতেমারে, বামে রাখলেন হযরত মাওলা আলী রে। মারহাবা জোরে কয় না? ও মনবাই পাকিতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মনু
মনুরাই ও তুই ডুব দিলি না পাক দরিয়ায় ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারে ফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই মা ফাতেমা শিকল বইয়া তালাটা রাখছে আটকায়া সাবি নিচে আলী মরতু যায় রে মন পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না শুভ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কই আমি যখন তাদেরকে নিয়ে দাঁড়াইলাম ইহুদিরা আইসা আমাদের সামনে করজোরে আবদার করিয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা নবী গো এমন নূরানি চেহারাওয়ালা মাওলা আলীর কলিজার টুকরা সন্তান এদের নূরানি চেহারাওয়ালা হাত দিয়া যদি আমাদের জন্য বদদোয়া করে আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে আপনি এদেরকে বলেন আমাদের জন্য বদদোয়া না করার জন্য মাওলা আলী বড় রাগান্বিত বড় রাগান্বিত বড় রাগান্বিত ইয়া রাসূলুল্লাহ ইহুদিরা আপনারা বড় কষ্ট দিছে আসেন আমরা একসাথে বদদোয়া করি আমার নবী কয় এ সাহাবায়ে কেরাম শুনো এই ইহুদিরা শুনো আমি নবী যে জায়গায় রাগ করি নাই আমার আলী রাগ করেছে আমার আলী যদি এখন বদদোয়া করে আমার আল্লাহ তোমাদের বংশকে নির্বংশ করবে তোমরা আমার আলীকে কষ্ট দিও না রে কষ্ট দিও না আমার আলী কষ্ট পাইবে আমি রাসূল কষ্ট পাই আর আমি রাসূল কষ্ট পাইলে স্বয়ং আমার আল্লাহ কষ্ট পায় ধরে কন্যা আল্লাহু আকবার আরে কেউ যদি ওদের কষ্ট দেয় কষ্ট লাগে কলি যায় বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় কষ্ট লাগে কলি যায় কষ্ট দিল মা ফাতেমার গায় বলো কষ্ট দিল মাওলা আলীর গায় বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় কষ্ট লাগে কলি যায় বন্যা কেউ যদি কষ্ট দেয় কষ্ট লাগে কলি যায় কষ্ট দিল হাসান হুসাইনের গায় বলো কষ্ট দিল মা ফাতেমার গায় মুসলমান কেন এদেরকে ভালোবাসবেন আরেকটু বলি সুহাদায়ে কারবালার মাস আসলে অনেক মানুষকে দেখা যায় আহলে বায়াতের পাক পাঞ্জাতনির ইমাম হাসান হুসাইনের শানের বিরোধিতা করে আবার যারা বাতিল ফেরকা এরা দেখবেন উহুদের যুদ্ধের বয়ান করে বদরের যুদ্ধের বয়ান করে খন্দকের যুদ্ধের বয়ান করে হুনাইনের যুদ্ধের বয়ান করে কিন্তু কারবালার যুদ্ধের বয়ানটা করে না কারণ কি ও মৌলবী কারবালার যুদ্ধের বয়ানটা কেন করো না বলে কারবালার যুদ্ধের বয়ান করলে নবীর ইলমে গায়েবের বয়ান করা লাগবে কারবালার যুদ্ধের বয়ান করলে আমার নবী যে হাজির হইতে পারে ওই বয়ানটা করা লাগবে কারণ কি জানো আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বইলা দিয়া গেছে এই ইমাম হুসাইন এই ইমাম হাসান হুসাইনের আম্মা খাতুনে জান্নাত ফাতেমা আমি নবী যেই দিন দুনিয়াতে থাকবো না একদল টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা আমার উম্মত দাবিদার কিন্তু তারা আমার উম্মত না তারা আমার ইমাম হুসাইনের গলা মোবারকে তরবারিয়া ছুরি চালাইবো তারা নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো যাকাত দিব কিন্তু তারা আমার বংশধরকে তাদের চেয়ারের আশায় ধ্বংস করব আমি নবী ঘোষণা করলাম রে খাতুনে জান্নাত তোমার ইমাম হুসাইন যদি ওই জায়গার মধ্যে কতল হইয়া যায় আমার আল্লাহ তাআলা হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমার উম্মতকে নাজাত দিয়া দিবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এ পর্দার অন্তরালের মা কারবালার মাস আসলে অথবা কারবালার মাস ছাড়াও আহলে বায়াতের কথা ইমাম হাসান হুসাইনের কথা স্মরণ করবা জানুনি গো মা ফাতেমার পাগল যদি হও হাসান হুসাইন মাওলা আলীর পাগল যদি হও আমার আল্লাহ তাআলা তোমাদেরকে খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতি বানাইবো আমার নবী কয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আমার ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী জোরে কোন সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার এ
নবীর উম্মতের দল আরেকটু মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনেন আহলে বায়াতের ব্যাপারে। আমার আহলে বায়াতের ব্যাপারে একটু কথা বলার কথাও বলা হয়েছে, মাওলা আলীর সম্মান বর্ণনা করার কথা বলা হয়েছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, একবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ। আমার নবী হাঁটার সময় মাওলা আলীর দিকে তাকে আমার নবী কইয়া আবি তোরা, হে মাটির বাবা। সুবহানাল্লাহ কয় না? কিসের বাবা? মাটির বাবা। মারহাবা কোন না? আমার নবী বলে আবি তোরা, হে মাটির বাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দেখতেছে হযরত মাওলা আলী মাটির মধ্যে হাত নাড়াচাড়া করতেছে, মাটি নিয়ে খেলাধুলা করতেছে। আমার দয়াল নবীর কাছে মাওলা আলী দিয়ে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে মাটির বাবা বললেন, আবি তোরাব বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন বললেন জানতে চাই কারণ। আমার নবী ডাক দিয়ে কই, আমি নবী তোমার সঙ্গে রসিকতা করেছি। মারহাবা বলেন না? এ বন্ধু, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যদি কোনো বিষয় নিয়ে রসিকতা করে, এটা কিন্তু উম্মতের জন্য একটা হাদিস হয়ে যায়। মারহাবা কন্যা। আমার নবীজি রসিকতা করে আবি তোরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। আমার নবীজি সাহাবী হযরতে মাওলা আলীরে কেউ যদি আবি তোরা বলতেন তিনি মুস্কি হাসতেন। একদিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মাওলা আলীরে প্রশ্ন করতেছেন, ইয়া মাওলা আলী, আপনি কেন আপনাকে আবি তোরা বললে খুশি হন? বলে, আবি তোরা আমার দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাম রাখে নাই, আমার নাম রাখছে আমার দয়াল নবীজি, এই জন্য আমারে কেউ আবি তোরা বললে আমি খুশি হয়ে যাই। ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, এই জন্য নবী যাদেরকে ভালোবাসতেন আপনি তাদেরকে ভালোবাসবেন, নবী যাদেরকে ঘৃণা করতেন আপনি তাদেরকে ঘৃণা করবেন। নবীর ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসা নাই, আহলে বায়াতের ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসা নাই। আমার নবী কয়, যারা আহলে বায়াতকে ভালোবাসলো তারা যেন নাজাতের তরিতে আরোহণ করে নাজাত পায়া গেল। মারহাবা কন। এই জন্য আপনাদের সবার কাছে আমার আবদার, নবী পরিবারকে ভালোবাসবেন, মুহাব্বত করবেন, পাক পাঞ্জাতনকে ভালোবাসবেন, পাক পাঞ্জাতনের জিকির করবেন, পাক পাঞ্জাতনকে স্মরণ করবেন। আমি পাক পাঞ্জাতনের আরেকটা শান গায়া আমার বয়ানে রীতি টানবো, সবে আমার সাথে পড়েন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আমাদের রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করলো দোয়া, ও গো রাব্বানা জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ লার ময়দানে। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে, শিমর যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত বিলীন হবে কারবালার সাথে। হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। নবীর আওলাদ নূহের কিস্তি নবীজির বয়ান, আবু যর গিফারির হাদিসে প্রমাণ, জীবন দিবে ইমান পাবে হুসাইনের সাথে, জান্নাতে তোর জায়গা হবে আহলের সাথে। সুন্নি
জনতা হয়ে একতা গাও নবীজির শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান সবাই শেষবার একবার বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত বলেন মা ফাতেমার হযরত আলীর আনে ইমাম হোসেন শহীদ হলো ময়দানে ইমাম হোসেন শহীদ আলহামদুলিল্লাহ ওয়াজে কি শিখলেন কি বুঝলেন প্রশ্ন করলে জবাব কি গান বাজনা বেশি করে করবেন কেমন হ্যাঁ করা যাবে হালাল না হারাম কথা কোন হালাল না হারাম নেশাখোর আল্লাহর ওলির সুহবতে গেলে ভালো হয় না খারাপ হয় কথা কোন ভালো হয় না খারাপ হয় জেনা করা ভালো কাজ না খারাপ কাজ চুরি করা ভালো কাজ না খারাপ কাজ এই অল্প কয়েকটা বিষয় আপনাদেরকে এলান করেছে সর্বশেষ এই সবগুলো বিষয় বৃথা যদি নবীর বংশ আহলে বায়াতকে ভালো না বাসে নবীর বংশ আহলে বায়াতকে ভালোবাসবেন মুহাব্বত করবেন অল্প একটু ইবাদত নাজাতের জন্য যথেষ্ট হবে আল্লাহ কবুল করেন সবাই পড়েন আমিন সবাই পড়েন আল্লাহ 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 इल्लाह अव्वल आखिर सब कुछ जाने देखे बाईद करीब गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह ला इलाहा মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি ও পড়েন আল্লাহ আল্লাহ লা ইলাহা রহমত বরকত লইয়া নবীজি আসলেন এই ধরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই ইয়া নবী কাতার করে আয়া রাসূল আয়া হাবিব সিরিয়াল করে ফেলেন সালাম সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া দয়াল নবী গো আমরা যে পাপী সকলে মিলিত আজকের মিলাদ কিয়ামে এ আশা পাব মরণে দেখা দেন নবী গো স্বপনে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত يا شفيع المذنبين يا راحة العاشقين নবী গো আমরা মরণে হইব একা আমরা কবরে যাইব একা
হাসরে উঠিব একা পাই যেন আপনারি দেখাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত গৌসে আজম ইমাম তকা वन्नो का जलवाई शान कुदरत पेला हम मुस्तफा लाम शम्अ बज में मौला अली मुश्किल कुशा बाबो इल्मे मौला अली मुश्किल कुशा बाबो इल्मे उनकी शानो करामत पेला ला मुस्तफा लाम शम्अ बज में हैदा हमारे माओ बाप उस्तादर भाइयों बहिन अहले औलाद आशीरत पेला हो सलाम मुस्तफा रहमत पे लाम शम्अ बज हैदायत पे या पाक पंजातन लाखो सलाम या पाक पंजातन लाखो सलाम या पाक पंजातन लाखो सलाम या पाक पंजातन या हसन शाह हुसैन लाखो सलाम या हसन शाह हुसैन लाखो सलाम কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো বালাগাল উলা বিকামালিহি খাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লুমু ইয়া কামুবা صلوا على صدر الامين مصطفى ما جاء الى رحمة للعالمين لا اله الا انت سبحانك اني من الظالمين اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام ودخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এই গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ভৈরব থানাধীন কালিকা প্রসাদ পশ্চিম পাড়া যুবকদের উদ্যোগে সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মুহা সম্মেলন সাজায়া
ওলামাই কেরাম, আল্লাহ বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় তোমার শাকিন শাকি পাক দরবারে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ। ও দয়াল আল্লাহ, আজকের মুনাজাতে আমরা যারা হাত বাড়াইছি, অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ, এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে গেছি। আল্লাহ, যাদের এমন মা কবরের বাসিন্দা, আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে। অনেকে হাত বাড়াইছে, মাও নাই, বাবা নাই, জনমের এতিম গো আল্লাহ, তাদের আম্মা আব্বা প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ তারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা। আব্বা আম্মা চইলা গেছে আমরার পালাইয়া, এখন বুঝি শুইয়া রইছে কবরে যাইয়া। কত আদর করছো মাগো, মা দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইছ কবরে যাইয়া। আল্লাহ, যারার মা বাবা কবরে, আম্মা আব্বার কবর না জাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বা নসিব করে দাও। আল্লাহ, আমার সহ অনেকেরই মা বাবা সুস্থ, তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো রাব্বুল আলামিন। ফরিয়াদ তোমার দরবারে। আল্লাহ, যারা যারা হাত বাড়াইছে, এখানের মধ্যে অনেকে আছে ব্যবসা করে বরকত দান করো, চাকরি করে বরকত দান করো, পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে। আল্লাহ, আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, ভৈরবের আগানগরের শ্রীনগরে আমার একজন বড় ভাই মুহাম্মদ শফিকুল ইসলাম, তার মা বাবা এবং সন্তানের জন্য দোয়া চায়। আল্লাহ, শফিকের মা বাবারে মাফ করে দাও, তার সন্তানগুলারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আজকের জান্নাতের বাগান মাহফিলে অনেক প্রবাসীদের জন্য দোয়া চাওয়া হয়। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো, প্রবাসীদের ব্যবসা বাণিজ্য বরকত দান করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ, বিশেষ করে এই জান্নাতের বাগান মাহফিলটা ছোট ছোট বাচ্চারা শুরু করেছে। আল্লাহ, এখন যুবকরা অ্যাডজাস্ট হয়েছে। আল্লাহ, যেন মুরব্বীরা সহ সবাই মিলেমিশে এই কালিকা প্রসাদ পশ্চিম পাড়ার মাহফিলটা সুন্দর করে প্রতি বছর আদায় করতে পারে, সে তৌফিক দান করে দাও। আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। আল্লাহ, মরণের আগে যদি নবীকে না দেখা, মদিনা না দেখা মারা যায়, রুহটা শুধু মদিনা মদিনা বলে কানবে, মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই পড়েন না, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন, মক্কাওয়ালা
আমায় তুমি মনে বড় আশা ছিল। আল্লাহ মদিনা শরীফ তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।